পিবিআই মামলাটি গ্রহণ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে এবং তার পূর্বেই যেদিন ঘটনা ঘটে সেদিন আমাদের পিবিআইয়ের ছায়া তদন্ত টিম ক্রাইম সিন ইউনিট সেখানে উপস্থিত ছিল এবং তারা ক্রাইম সিনের যে সমস্ত কার্যাবলী সেগুলো সম্পাদন করে। পরবর্তীতে পিবিআইতে যখন মামলাটি আসে, পিবিআই মামলার তদন্ত করতে থাকে এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে পরপর 3জন আয়ো চেঞ্জ হয় এবং এটা হচ্ছে 4র্থ নম্বর আয়ো যার মাধ্যমে এই মামলার ঘটনা উদ্ঘাটিত হয়। প্রথমে যখন মামলাটি হয় তখন এটি আগের পূর্বের যিনি এসপি ছিলেন, এসপি সাহেব অনেক চেষ্টা করেছেন, কিন্তু আসলে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি, কারণ বাদীর অসহযোগিতার কারণে বাদী মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল, যার কারণে যার কারণে মামলাটি আসলে প্রকৃতপক্ষে উদ্ঘাটন করা কোনোভাবেই সম্ভব হয় নাই। পরবর্তীতে যখন আমি এই জায়গায় দায়িত্বভার গ্রহণ করি পিবিআইয়ের, তো আমরা সমস্ত ধরনের যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা আছে, আমাদের কাছে প্রায় 52টির মতো মার্ডার কেস আছে, তো সেই সমস্ত মামলাগুলো গুরুত্বপূর্ণ যে চাঞ্চল্যকর হত্যা মামলা যেগুলো, সেগুলো নিয়ে আমরা বসার পর এই মামলাটিকে আমার কাছে মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থলে বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে যখন দেখি যে আসলে কোনো রকম কোনো সুরাহা করা সম্ভব হচ্ছে না, তো পরবর্তীতে অনেক কাঠখড় পোড়ানোর পর আমরা দেখলাম যে বাদী এবং বাদীর যারা আত্মীয় স্বজন আছে তাদের কথাবার্তা আচার আচরণে কেমন একটু অসংলগ্নতা, যার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে আসলে এই ঘটনাটি বাদী পক্ষের লোকজন দ্বারা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে আমরা সেই দিকে আমি আমার আয়ুকে নির্দেশনা দিই যে তুমি বাদী পক্ষের লোকজনের সাথে কথা বলো এবং তাদের আচার আচরণ, তাদের কার্যক্রম, তাদের গতিবিধি লক্ষ্য রাখো। তো তারই প্রেক্ষিতে তদন্ত শুরু হয় এবং পরপর আমরা 3জন আসামি অ্যারেস্ট করি, কিন্তু আসামি অ্যারেস্ট করার পরেও দেখা যাচ্ছিল যে আসলে কোনো রকম কিছু করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গত আমাদের এই 12/10/2025 সালে 12 তারিখে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমাদের বিভিন্ন তদন্তের যে ধরনের টেকনিক আছে, যে সেই সমস্ত টেকনিক অবলম্বন করে আমরা তার কাছ থেকে প্রকৃত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারি এবং উনি আমাদেরকে সমস্ত ঘটনা অবহিত করেন যে প্রকৃতপক্ষে কীভাবে মার্ডারটা হয়। তো পরবর্তীতে আমরা সেই মার্ডার উদ্ঘাটন করতে সক্ষম হয়ে এবং কোর্টে 164 হয়। 164-এ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং আমাদের কাছে থাকাকালীন সময়ে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের হাতে এখন আছে। তো আমরা তারই প্রেক্ষিতে এখন মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমরা সমস্ত আসামি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে ধরতে সক্ষম হব খুব দ্রুতই।